জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ 7 জুলাই ঠিক করেছে ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 24 জুলাই আগস্টে গণভবনে বসে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন দমনের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হাসিনার এই নির্দেশনা বাস্তবায়ন করে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে নিরস্ত্র ছাত্র জনতাকে নির্মূল করারও নির্দেশ দেন হাসিনা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন বক্তব্য তুলে ধরেন। বলা হয়, সমগ্র বাংলাদেশে 3,05,311 রাউন্ড গুলি ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে ঢাকায় 95,313 রাউন্ড গুলি। রংপুরে আবু সাইদ হত্যা, রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুরানোর ঘটনায় 3 আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ তুলে ধরা হয় শুনানিতে। যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। এই সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করেন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 7 জুলাই আসামি পক্ষের যুক্তিতর্ক তুলে ধরার দিন ধার্য করেন। শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। তবে এই মামলায় গ্রেপ্তার হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন। আমি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত শুনানি দ্বিতীয় দিনের মতো সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনাল সৈকত সাদিক, 71, ঢাকা।